সমুদ্রের প্রায় ২০ ফুট গভীরে ৭৫ মিনিট অবস্থান করে নিপুণ হাতে ছবি আঁকছেন শিল্পী। আমি ৭৫ মিনিট ধরে ৬ মিটার গভীরতায় পেইন্টিং করছিলাম। গভীর সমুদ্রে অক্সিজেনের সিলিন্ডার থেকে পানির বুদবুদ তুলতে তুলতে ছবি আঁকা লোকটির নাম পায়োটার ডটসেনকো। তিনি একজন ক্রিমিয়ান আন্ডারওয়াটার আর্টিস্ট, যাকে বাংলায় বলা হয় জলতল শিল্পী। ছবি আঁকার বিষয় হিসেবে আমি একটি অ্যাঙ্কর খুঁজে পেয়েছি, এখানে এটি এঁকেছি। পায়োটার ডটসেনকো একজন ডুবুরিও। ক্রিমিয়ান এই শিল্পী গভীর সমুদ্রে যান, যেখানে তিনি সামুদ্রিক আলো এবং পরিবেশ দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবি আঁকেন। আমি যতটা সম্ভব পানির নিচের সমস্ত পৃথিবীকে ধারণ করতে চাই। পানির নিচে এই ছবি আঁকার ধারণাটি মূলত ফরাসি জলতল শিল্পী আন্দ্রে লাবান এর মাধ্যমেই শুরু হয়েছিল, যিনি জ্যাক ইভেস কোস্টোর ক্যামেরাম্যান এবং ইতিহাসের প্রথম জলতল শিল্পী। সাগরের নিচে ছবি আঁকার জন্য ডটসেনকো রঙের বিস্তৃত প্যালেট ব্যবহার করতে পছন্দ করেন। ডটসেনকো ছবি আঁকার জন্য অল্লা প্রাইমা নামে পরিচিত একটি কৌশল ব্যবহার করেন। ইতালীয় ভাষায় অল্লা প্রাইমা মানে প্রথম প্রচেষ্টায়। এটি একটি সুপ্রতিষ্ঠিত কৌশল, বহু সময় ধরে অনেক শিল্পীরাও এর ব্যবহার করেছেন। আমি আমার নামে একটি আন্ডারওয়াটার মিউজিয়াম তৈরি করতে চাই, যাতে পানিতে ডুব দিতে পারে এমন লোকেরা গ্যালারিতে এইসব ছবি উপভোগ করতে পারে। ডটসেনকো ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পানির নিচে ছবি আঁকা শুরু করেন। তখন থেকেই তিনি সমুদ্র তলের নিচের জীবন, ল্যান্ডস্কেপ এবং এমন কিছু বস্তুর কয়েক ডজন পেইন্টিং তৈরি করেন। এই কাজগুলো সেভাস্তোপোলে পায়োটার ডটসেনকোর কাজের প্রদর্শনীর অংশ।